এই যে একটু রেডি হয়ে নিয়েছি। এখন তো বাজারে যাব, তার আগে ভাবলাম কয়েকটা রিলস করব ফেসবুকের জন্য। আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই ফেসবুকে যে রিলসগুলো দাও সেগুলো একটু আমাদের কাছে পোস্ট করে দিও। ঠিক আছে, যখনই সময় পাবো একটা একটা করে দিতে থাকবো। আর তোমরা তো ভালোবাসা দিচ্ছ, অবশ্যই আমারও ইচ্ছা করে আস্তে আস্তে ঠিক দিয়ে দেবো। তো চলো এখন যাই ছাদে, ছাদে গিয়ে একটু রিলস করে নিই। আমি অলরেডি রেডি, আর ভিডিওটাও পোস্ট দিলাম তোমাদের কাছে, এখনই পৌঁছে যাবে। চলো উপরে যাই, চলো। তো এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, তবে হ্যাঁ মেয়েকে নিয়ে বাজার যাচ্ছি না, মেয়ে যাচ্ছে টিউশনি। আর গৌতম যেহেতু ডিউটি চলে গেছে, গাড়ি দুটো বাড়িতে নেই, তো মেয়ের গাড়িতেই আমি যাচ্ছি, ও আমাকে বাজারে নামিয়ে দিয়ে টিউশনি চলে যাবে, আসার সময় আবার নিয়ে আসবে। কিন্তু ভাবছি এই কথাটা বললাম আসার সময় নিয়ে আসবে, কিন্তু যা ছোট গাড়ি, ওই তো বাজার করেছি গ্রসারি এত বেশি, ওইগুলো নিয়ে মেয়ে সামনে রাখতে পারবে না পিছনে রাখতে পারবে, সম্ভব না। তো আসার সময় আমাকে টোটো করেই বাড়ি ফিরতে হবে, এটা ভেবে নিয়েছি। আর যেহেতু অনেক মার্কেটিং করব, আর কি কি করব সমস্তটাই তোমাদের ডিটেলসে দেখাবো। আপাতত সব তো পারছি না, যেটুকু পারছি। এই দেখো এসে গেছি কোপারেটিভে, তো এখান থেকে নিলাম একটা বেসনের প্যাকেট, তারপরে নিয়েছি লবণের প্যাকেট, 4টা মুসুর ডালের প্যাকেট নিয়েছি। তারপরে হচ্ছে এখানে, তারপরে এই যে দেখো এখানে কমফর্ট নিলাম, এটা হচ্ছে ওই যে জামা কাপড় কাচলে একটু সুন্দর সেন্ট বেরোয়, এই জন্য নিলাম। আর এখান থেকে ঠাকুরের নকুলদানা বাড়ন্ত ছিল, পুরোপুরি শেষ হয়নি যদিও, তারপরে একটা নিলাম নকুলদাল দানার প্যাকেট, এটা হচ্ছে ছোলার প্যাকেট। তো উপর থেকে রিলস করে এসে গেছিলাম বাজারে, তোমাদের বললাম না যে কালকে শীতলা পূজা, তো সমস্ত ফল টল, তারপরে ডাব এগুলো, তারপরে দাঁড়াও বাবা, তারপরে গ্রসারি, হ্যাঁ, তারপরে মেয়ের টমেটো শসা এগুলো শেষ হয়ে গেছিলো, মেয়ে যেহেতু এগুলো এখন খায়। আর শীতলা পুজো করবো ভাবলাম, অনেক দিন পরে করছি তো, একটা নতুন শাড়ি পরেই করি। আছে নতুন শাড়ি ঘরে এরকম অনেক, যেগুলো একদম ভাঁজ ভাঙেনি, তো ওই শাড়িগুলো মনে হলো কি বলতো একটু ভারী, আর কটনের উপরে পুরো না, পুরো যে কটন সেটা না। আর একদম বাড়িতে পরবো যে এরকম শাড়ি, ওইগুলো পরে এত লোকের মধ্যে কেমন লাগবে একটু, তো একটা শাড়ি এনেছি। বিশ্বাস করবে না, শাড়িটার সাথে ব্লাউজটা এতটা ম্যাচিং হয়ে গেছে, আমি অবাক হয়ে গেছি। পাশের দোকানেই ব্লাউজের দোকান, পাশেই শাড়ি, তার পাশে ব্লাউজের দোকান, যাওয়ার সাথে সাথে উনি ফার্স্টেই বের করে দিয়েছে। আর এত মিলে গেছে মানে ব্লাউজটা কালারটা, মনে হচ্ছে এই শাড়িরই কেটে ব্লাউজ বানানো হয়েছে, এতটা মিলে গেছে। তাও তোমাদের দেখাই, এই যে দেখো শাড়িটা হচ্ছে এইটা, এই যে এই শাড়িটা এনেছি অনেক দিন পরে, একদম এই কালারের শাড়ি কিনেছি। হ্যাঁ, এই যে শাড়িটা, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই হচ্ছে শাড়িটা, এবার ব্লাউজটা দেখবে তোমরা, এই দেখো, দাঁড়াও দেখাই, ব্যাক ক্যামেরায় না দেখালে বুঝবে না। আর শাড়ির কালারটা কেমন হয়েছে বলো। আর তাছাড়া তো কালকে পরবো, তোমরা দেখতেই পারবে কেমন লাগে, হ্যাঁ সে তো তোমরা দেখতেই পারবে। আমি তো শাড়ি পরতে খুবই ভালোবাসি, তাও কালকে তোমাদের দেখাবো। শেষ একটু ধরতো এইভাবে ক্যামেরাটা বাবা, দাঁড়া। এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে ব্লাউজটা, মানে সেম কালার হয়ে গেছে। কি করে হয়েছে, আমার তো এত ভালো লেগেছে না, কি বলবো, দারুণ লেগেছে। তাছাড়া আরও দুটো ব্লাউজ এনেছি। এই ব্লাউজটা দেখলাম একদম নতুন এসছে, একটু ইউনিক টাইপের লাগলো আমার, এই যে এই ব্লাউজটা, হ্যাঁ, মানে গলাটাও বেশ ইউনিক টাইপের লেগেছে। দেখো এটা সামনেটা, এটা পিছনটা, এই যে, তো গলাটা, এই গলাগুলো বেরিয়েছে আমি জানি, তবে ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে। বর্ডারটা যেমন একটু ব্ল্যাকের মধ্যে, তো হ্যাঁ বর্ডারটা পরলে তো তোমরা দেখতে পারবে, তোমাদের তো সবটাই দেখাই। আরেকটা এনেছি, এটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক, কারণ আমার অনেক শাড়ি আছে যেগুলো ডিপ ডিপ পিঙ্ক পরতে হবে। একটু অন্যরকম এনেছি, একটু ডিজাইনিং এনেছি, ওই রকমই কিন্তু একটু ডিজাইনটা আর কি এইরকম। হ্যাঁ, তো এইগুলো এনেছি, আর শাড়ি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো শাড়িটা কেমন হচ্ছে, আর কালকে পরলে তো দেখতেই পারবে, তাও তোমরা বলো কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো যে কেমন হয়েছে, তোমরা বলো কিন্তু, ঠিক আছে? তো চলো এবার তোমাদের গ্রসারিগুলো দেখিয়ে দিই যে কী কী নিয়ে এসেছি আজকে। মোটামুটি সবই তো ছিল, তবু যে কটা জিনিস কি বলো তো, হয়তো মাসের মাঝখানে গিয়ে শেষ হয়ে যাবে, তো সেইগুলো আবার আলাদা করে বেশি করে নিয়ে এসেছি। আর আমি নিয়ে এসেছি তো, গৌতম যা টাকা দিয়েছে তার থেকে কিছুটা টাকা সঞ্চয় করেছি, মানে বাঁচিয়েছি, কারণ
ভাচিয়েছি মানে কি বলো তো, অলরেডি ওইগুলো ছিল ঘরে অনেকটা পরিমাণে, যার জন্য ভাবলাম ওইগুলো নিয়ে লাভ নেই, অন্তত যদি 500 টাকা আমার বাঁচে সেটা আমার থাকবে। আর এটা এটা কে কে করো বলো তো, যদি ধরো তোমাদের কোনো বাজার করতে দিল, সেখানে হয়তো ও দিল 1000 টাকা, সেখান থেকে দেখা গেল তুমি 800 টাকার মধ্যে নিয়ে নিলে আর 200 টাকা নিজের পকেটে ঢুকিয়ে দিলে। তো এইটা আমি মাঝে মধ্যেই করে থাকি গো তোমার সাথে, এটা হয়ে থাকে আমার ঘরে প্রচুর। যাই হোক, একদম বেছে বেছে জিনিস এনেছি, যেইগুলো মোটামুটি এক্সট্রা ছিল সেইগুলো আর আনিনি, যেইগুলো মোটামুটি একটা দুটো এক্সট্রা সেইগুলো এনেছি। কারণ কি বলো তো, অতিরিক্ত যদি রেখে দেই তাহলে সেইগুলো কিন্তু গন্ধ থাকে না, মশলাতে গন্ধ থাকে না, আর খেতেও কোনো জিনিস অত ভালো লাগে না। নিত্যদিনেরটা নিত্যদিন নাও, তাও অল্প টাকার পরিমাণ নাও, সেটা বরং ভালো। তারপরে দেখো এখানে বসিয়েছি আলু ভাজা। এটা কিন্তু আজকে কিছুটা খাওয়া হবে আর কালকের জন্য, কালকে ওই যে পান্তা খাইতে হবে, যেহেতু শীতলা পূজা করব, তো পান্তা খেতে হবে। শুধু আলু ভেজেছি রাত্রেবেলা, আর কিচ্ছু করিনি গো। তারপরে এই যে গছালিগুলো নিচের থেকে নিয়ে এসেছি, আর এইখানে তো এই যে এইখানে রাখি একটা জিনিস খুব ভালো, ইঁদুর টিঁদুর ধরার সম্ভাবনা নেই। আর যেহেতু এই জায়গাটা খোলামেলা, ইঁদুর এসে থাকতেও পারে না। রোজ এগুলো নামিয়ে মাঝে মধ্যে যেমন 2-1 দিন পর পর পরিষ্কার করা হয়, মুছে দেওয়া হয়, যার জন্য ইঁদুরও কিন্তু বাসা বাঁধতে পারে না। তো এই যে যাই হোক, এইটুকু শাড়ি। তারপরে জানো কত রাত হবে শুতে শুতে কে জানি না। রান্নার চ্যানেলে ভিডিও এডিট করব, তারপরে এই ভিডিওটা এডিট করব, তারপরে এদিকে গিয়ে হচ্ছে মানে এত কাজ রয়েছে এখনও, কটায় যে ঘুমাবো তার নামে নাই ঠিক। তো একদম দেখো চলে এসেছি, আর এসে এই যে এখন মেশিনে জামা কাপড় কিছু ছিল, এগুলো বের করে প্রথমে মেলে দেবো, তারপর ঢুকবো ঠাকুর ঘরের সমস্ত বাসন কোসনগুলো একদম পরিষ্কার করে রেডি করে রেখে দেবো, স্নান করে এসে শুধুমাত্র পুজোটা দেবো। মনে পড়ে আজ থেকে মানে হ্যাঁ 1 বছর আগে, তোমরা বোধহয় দেখেছো, তোমরা তো দেখেছো অবশ্যই, আমি তখনও ব্লগিং করতাম। প্রচুর পরিমাণে পক্স হয়েছিল, আমার হয়েছিল, বড় মেয়ের হয়েছিল, ছোটো মেয়ের হয়েছিল। তো আজকে ঠাকুরের ইচ্ছায় নতুন শাড়ি, নতুন সায়া, নতুন ব্লাউজ, আর এগুলো তো কালকে এনেছি, তো ওইগুলোই পরবো। আর জানি না কেমন লাগবে, তবে শাড়িটা মনে হচ্ছে খুব সফট হবে। আর এই গরমে জানো তো খুব ভারী শাড়ি তো পরা যায় না, আর আমি এমনি খুবও পরতে পছন্দও করি না। দুই একটা আমার শাড়ি খুব ভারী আছে, তবে ওগুলো কিন্তু ভারী হলেও খুব আরাম। হ্যাঁ, তো সবাই ভেবো না আমি কেন ভয়েস ওভার দিচ্ছি, হাসির গল্প। মা ভিডিও এডিট করতে করতে আমার চোখের সামনে ঢুলে পড়ে যাচ্ছিল, আর পারছিল না। 3-4 বার ধরে ভয়েস ওভার একই ভিডিওতে দিয়ে যাচ্ছিল, কি উঠভাট বলছিল, কোথার কি হয়ে যাচ্ছিল, মা কোনো কিছু মাথায় ঢুকছিল না। তাই মা বলল, বাবা একটু এই ভিডিওটা একটু ছেড়ে দিস না, কি ভয়েস ওভার দিয়ে। তো আমি বললাম ঠিক আছে। এখন এই যে আমার পাশে করে ঘুমাচ্ছে, আর আমাকে দিয়ে ভয়েস ওভার দিয়ে যাচ্ছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কত কাজ করি, কেউ কেয়ারও করে না। তো আমি তো ঠিক ফার্স্ট টাইম দিচ্ছি, তাই কিছু বুঝতে পারছি না, তাও যেটুকু হচ্ছে সেটুকুই বলার চেষ্টা করব। ভুলভাল কিছু হলে ক্ষমা করে দিও। তো মা এখানে ঘরটা মুছলো, ঠাকুর ঘরটা, তারপর পূজার ফুল তুললো। আর এই গাছগুলোতে এত সুন্দর ফুল হয়েছে, মা যেই গাছগুলো লাগিয়েছিল, খুব ভালো লাগে এখানে এসে দাঁড়াতে। তো মা পূজার জন্য ফুল তুলে নিচ্ছে। তোমার ফুল তোলা কমপ্লিট। এবার এখানে ম্যাঙ্গোস কিছু এনেছিল পাপা, তো ওটাকেই মা ধুয়ে প্রসাদ হিসাবে মনে হয় দেবে ঠাকুরকে। তো ধুয়ে নিচ্ছে সব, আপেল, পরে গিয়ে ম্যাঙ্গো, শসা, এগুলো ধুয়ে নিচ্ছে, ধুয়ে তারপর মানে প্রসাদ হিসাবে ঠাকুরকে দেবে। এখানে মা ফলগুলো সব ধুয়ে নিয়েছে, ধুয়ে এবার মা পূজা দিতে বসবে। প্রথমে ওই ফলগুলো কেটে নিচ্ছে যেগুলো ধুয়েছে। আর আজকে যেহেতু মা সকাল থেকে খুব খাটাখাটনি করেছিল এই পূজার জন্য, তাই মা এত ক্লান্ত হয়ে গেছিলো, আর এসে ভিডিও এডিট করবে, আবার ভয়েস ওভার দেবে, মা আর পারছিল না, ঘুমিয়ে পড়ে
ওটা যদি মা না দিতে পারে তাহলে মার পরে আবার ওই মাইগ্রেনের ব্যথা হবে। তাই মা যখন বললো বাবা একটু দিয়ে দেন, আমি বললাম ঠিক আছে, কেন কি ভাল লাগে না, আমার এই মাইগ্রেনের ব্যথা এত হয় না, আর ভালো লাগে না। তাই বললাম ঠিক আছে, তাই আমি দিয়ে দিচ্ছি, যদি ভুল কিছু হয় তাহলে ক্ষমা করে দিও। তো এদিকে ঠাকুরকে বা ধূপ ধুনা দেবে, পুরো ঘরে মানে ধূপ ধুনা দেবে মা। তো দেখতে থাকো। হ্যাঁ, আমি ঠিক বলেছিলাম, পুরো ঘরে মা ধূপ ধুনা দিচ্ছে। তো মার ধূপ ধুনা দেওয়া হয়ে গেছে, এবার মা প্রণাম করে নেবে ঠাকুরকে। প্রণাম করার পর এবার মা রেডি হয়ে যাবে হচ্ছে ওই পূজা দিতে। চলো। কিছু একটা রিচুয়ালস করছে, আমি জানি না এটা কি রিচুয়াল, বাট খুব এনজয় করছে সবাই, আমি এইটুকুই বুঝতে পারছি। হেভি এনজয় হয়েছে, ওরা খুব আনন্দ নিয়ে কাজটা করেছে। খুবই গরম ছিল, অবস্থা পুরো খারাপ ছিল সবারই ঘেমে, কিন্তু তাও সবাই খুব এনজয় করেছে। এদিকে মা কিছু রিচুয়ালস করছে, আর একটা আন্টি ভিডিও তুলে দিচ্ছে মা নাকি খুবই মজা করেছে এসব করতে গিয়ে। যদিও খুবই গরম ছিল, মানে অনেকই গরম ছিল, তাও মা খুবই মজা করেছে এইগুলো করতে গিয়ে, খুব আনন্দ নিয়ে করেছে।
যে লিটুর বউ তো এই যে এটা হচ্ছে আমাদের ওই পাড়ার ঠাকুরটা যেটা নিয়ে এসেছিল। তো আমাদের এইখানে একটা মাঠ আছে, স্কুল মাঠ, ওখানেই হয় এইসব পূজা, যেটাই পূজা হোক না হোক এখানেই হয়। আর এখানে সবাই মিলে বসে রয়েছে। মঙ্গলং মধুসূদনাম নমো পুণ্ডরীকাক্ষ নমো নারায়ণ নমো নারায়ণায়। তো এখানে মনে হয় পুজো দেওয়া হয়ে গেছে, আমি ঠিক জানি না। হ্যাঁ, এখানে মনে হয় পুজো দেওয়া হয়ে গেছে। সবাই একটু ডাবের মনে জল খাচ্ছে। যা গরম ছিল, রোদ যেরকম সেরকমই গরম, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে খুবই মারাত্মক গরম পড়েছিল। তো এখানে সবাই বসে ডাবের জল খাচ্ছে, নয়তো ডিহাইড্রেটেড হয়ে যাবে, যা গরম পড়েছে এই গরমে। ও মা গো, মা যে কীভাবে করলো আমি খালি ওটা। তো এখান থেকে ঘুরে চলে এসেছি, আর সমস্ত কমপ্লিট হয়ে গেছে। একটুখানি প্রসাদ না হাতে নিয়ে দিদিভাইরা বলছে যে শিল্পী চাল প্রসাদটা, যেটা হাতে মাখা প্রসাদ হয় না, ওইটা নিয়ে যাও, ওইটা পুজো করে ওইটা খেলে ভালো। আমার ইচ্ছা করছে না, এত মাথা যন্ত্রণা করছে যে আমি শুধু একটা তরমুজ নিয়েছি। আমার একটা দেওরের মানে ভাসুরের ছেলে আছে, আমি বলছি বাবা তুই আমাকে খালি একটা তরমুজ উঠিয়ে দে, আমি ওইটা খেয়ে চলে যাই, কারণ আমার শরীর একদম দিচ্ছে না, মাথা যন্ত্রণা করছে। তো আমার এক দিদিভাই বলছে যে শিল্পী এখানে চাল প্রসাদটাই খেতে হয়, পুজোর পরে ওই মাখা প্রসাদটা নাও, ওইটা একটু নিয়ে তারপর যাও। ওই মাখা প্রসাদটা হাতে নিয়ে, বা হাতে না আমার সাজিটা নিয়ে একদম মানে দৌড়ে এসেছি, এসে একদম সোজা বাথরুমে ঢুকেছি। মেয়েদের বললাম বাবা আমার ব্লাউজ আর ছায়াটা তোরা একটু গুছিয়ে রাখ। মা বলছে মা প্রচুর ঘাম। আমি অন্তত শাড়িটা গুছিয়ে রাখ, ব্লাউজটা এমনি রেখে দে, তোরা যা করবি কর, আমি আগে স্নান করে আসি। তারপরে মাথা ধুয়ে আবার স্নান করে এসে এই যে এখন একটুখানি বসলাম। তো ঘুম এত পাচ্ছে, আর এসিটা পেয়েছি, সারাদিন গরম, মাথাটাও ধরেছে। এখন একটু বাম না লাগিয়ে তারপর শুয়ে থাকবো, শুয়ে থেকে তারপরে তো রাত্রে আজকে ওইখানেই খাওয়া দাওয়া। আর গৌতম আজকে বাড়িতে নেই, বাড়িতে আসবেও না, অফিসের কাজে একটু বাইরে গেছে, তো ও আসবেও না, তার ঝামেলাও নেই। আর আজকে তো নিরামিষ খাওয়া,
ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কিনা দেখতে হবে, আমি কেটে কুটে বাদ দিয়ে কিছু কিছু জায়গায় দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।